আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ইতালির মিলানো থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি এসেছি আমার স্টুডেন্ট ছিল নিনজা, সে জার্মানিতে থাকে নিজ বাসায়। বিশাল এক বাড়ি, তার বাংলো বাড়ি, ডুপ্লেক্স দোতলা তিনতলা একটা বাড়ি। তো এইখানে সে সবজি চাষ করে। আমরা আজকে দেখব তার বাগান। চলুন দেখে আসি তার বাগান। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে নিনজা। আমি ঢাকার ছেলে। আমি ইটালিতে দীর্ঘ 10 বছর ধরে আছি আমার পরিবার নিয়ে। আর এখানে জোবার ভাই আমার খুব ক্লোজ বড় ভাই, ওনার সাথে আমার অনেক দিন পরে দেখা হলো। প্রায় 15 বছর তো হবে মিনিমাম, তার থেকে বেশি হতে পারে। তো উনি আসছেন আমার এখানে বেড়াতে। তো আমরা এখন এক সপ্তাহ আর কি একসাথে আছি। ওনাকে আমি ইটালি এক্সপ্লোর করাচ্ছি, এই আর কি। Prendine questo, Gianni. এই টমেটোর নাম হচ্ছে করে দি বুইও ইটালিয়ানে। এটা বাংলায় হয়তো বা কালো হার্ট এরকম হয় কিছু। এটা খুবই ভালো টমেটো, ভালো মানের। এটা স্বাদ অত্যন্ত খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, অনেক মজা, অনেক দামি টমেটো এটা। এই বীজ কোত্থেকে আনা? এগুলা এইটার চারা এখানে কিনতে পাওয়া যায়। চারা কিনে এখানে লাগাইছি। আর এমনিতে এগুলো হচ্ছে বাংলাদেশি। হ্যাঁ, এইটা ওইগুলা, এগুলা বাংলাদেশি। এগুলা বাংলাদেশ থেকে চারা আনা হয়েছিল। Tieni Gianni, questo. Maturare poco? È maturato, no? Già maturato. Sì, anche di qua prendi Gianni. ওটা কি? ওইটা হচ্ছে নাশপাতি গাছ, এটা পেয়ারা। নাশপাতি আমরা দেখতে পাচ্ছি। ইটালিয়ানতে বলে হচ্ছে পেয়ারা। পেয়ারা এখানে পড়ে আছে, খাওয়ার মানুষ নেই। Ci sono zucchini? দেখুন sono? নাশপাতি। যেটা বাংলাদেশে অনেক টাকা দিয়ে কিনতে হয়, এখানে একটু পড়ে আছে, খাওয়ার কেউ নেই। এই পাশে হলো থানা। এখানে একটু আগে হেলিকপ্টার ল্যান্ড করেছিল। Più Gianni, এটা vero? হচ্ছে একটা লাউ গাছ। Finito? আপনারা লাউ গাছটা দেখেন, morto? লাউ শাকের পাতা কি সুন্দর। Non è morto? ইটালির। È morto questi? কিন্তু মজার বিষয় হচ্ছে Bisogna tagliare এটা poi হচ্ছে riprendere লাউ। ancora. লাউটা বাংলাদেশের লাউর মতো না। দেখুন লাউটা কিরকম বড়। এই যে Basilico, একটা লাউ sì? হচ্ছে। প্রায় 4 ফিট লম্বা একটা লাউ। চিন্তা করা যায়, 4 ফিট লম্বা একটা লাউ। দূর থেকে দেখাই, দেখুন ক্যামেরার মধ্যে কিন্তু আটতেছে না, এত বড় একটা লাউ। এটা বীজ কোত্থেকে নেওয়া? এটা এখান থেকেই কেনা। হ্যাঁ, আচ্ছা, দেখি লাউটা 4 ফিট হবে, প্রায় 3.5 ফিট হবে। হ্যাঁ, এটা আরো লম্বা হবে, আরো একদম মাটি থেকে ঠেকবে, আর এত মোটা হবে। আচ্ছা, পরে এই লাউটা বিক্রি করা যাবে কত টাকায়? বিক্রির জন্য তো আসলে করি না, নাই। একটা ধারণা, একটা ধারণা হচ্ছে কত এখানে তো কেজি দরে কেনা হয়। বাংলাদেশি দোকানে তো হচ্ছে 2 টাকা করে কেজি বিক্রি করে। হ্যাঁ, আর এটা এটা তো একটু বড় হলে বলতে পারি না, হয়তো 10-15 এগুলো হইতে পারে আচ্ছা আচ্ছা। ওজনে। আর কি কি গাছ আছে? ওইটা হচ্ছে ওই যে জুক্কিনি, ইটালিয়ান একটা সবজি। এই যে জুক্কিনি হয়ে রয়েছে বড় বড়। হ্যাঁ, আচ্ছা, জুক্কিনি, এটা অনেক স্বাদ, এটা অনেক মজা। এটা ওই লাউয়ের মতোই, একদম ডিফারেন্ট স্বাদটা। আচ্ছা। আর এই পাশে কি বাগান আছে? আসলে হ্যাঁ, এটাও একটা ফল গাছ। আচ্ছা আচ্ছা, ফল দেখতে পাচ্ছি এটা আমরা। একটা ফল, এটাও হচ্ছে একটা পেয়ারা গাছ। এটা কি, এটার এটা ফুল কি আসছে। ফল? এটাকে বলে ইংরেজিতে বলে ফিকি। হ্যাঁ, ফিকি, ফিকি। ফিকি, হ্যাঁ ফিকি তো একটা খারাপ শব্দ জার্মানিতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ফিকি। অলরেডি এটাই হয়ে গেছে, ফিকি গেছে। দেখাচ্ছি। এটা হচ্ছে এরকম, এটা চামড়াটা ফেলে দিয়ে
মিষ্টি এটা? হ্যাঁ হ্যাঁ, অনেক মিষ্টি। সবেদার মতো অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেক মজা। ওয়াও। খেয়ে দেখো, খেয়ে দেখো। বিসমিল্লাহ। আমাদের বাংলাদেশের বিলগুলোতে যে শাপলা পাওয়া যায়, হ্যাঁ ওই শাপলার মতো, কিন্তু এটা হলো মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, এটা হেলথের জন্য। এই যে পড়ে রয়েছে, পেকে নিচে পড়ে গেছে। অনেক মজা। এটাও একটা নাশপাতি গাছ। নাশপাতি, আচ্ছা। এটাও আর একটা অন্য একটা জাত, এটা ছোট ছোট লাল লাল হয় একদম। এটাও অলরেডি ফুল আছে, ওই যে। আর পাশে ওগুলো কি ফুল গাছ না? লাল হ্যাঁ লাল। হ্যাঁ, ওগুলো সব ফুল আছে, এই যে একটা ফুল চলে আসছে। এটাও এত বড় বড় পেয়ারার মতো হবে। এটা অনেক মিষ্টি, প্রচুর মিষ্টি। এটা এটা একটা ফুল গাছ, এটা একটু ডিফারেন্ট। এটা কাগজের। এইটা হ্যাঁ, এটা খুললে এটার ভিতরে একটা বলের মতো থাকে, এই যে। হ্যাঁ, আচ্ছা, ওয়াও। এইটা আবার খাওয়া যায়। এটা আমাকে বলছে হচ্ছে লিগে ওই ইটালিয়ান গ্রেপস, খাওয়া যায় অনেক স্ট্রবেরির মতো। হ্যাঁ, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। দেখি, মনে টরে যাবো না তো? মরে গেলে হসপিটাল আছে। মিষ্টি, টক মিষ্টি। টক মিষ্টি, হ্যাঁ। আমি কখনো ট্রাই করি নাই, বাট এটা ইটালিয়ান গ্রেপস। এখানে এটা হচ্ছে ওর দেশি বাসা। বোম্বাই মরিচ গাছও আছে। আসুন দেখাই। আর পুরো বাসা সে একা থাকে। এটা কাঁচা মরিচ গাছ ছিল, আসলে মরে গেছে। হ্যাঁ, একদম মরে গেছে এটা। এটাও একটা ওই জাতেরই একটা মরিচ গাছ। এটা যে ফুলের মতো থোকা থোকা হয়ে মরিচ হয়, এটা সব অলরেডি খাওয়ার মতো হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে বোম্বাই মরিচ গাছ। দেশি বোম্বাই মরিচ যেগুলো আচ্ছা, পড়ে আছে, প্রচুর ঝাল। হ্যাঁ, প্রচুর ঝাল। কিন্তু মরিচ এগুলো নিচে পড়েও আছে already। হ্যাঁ, এগুলো তো প্রচুর ঝাল হয়। আমি তো আসলে শখে এগুলো করা, আর ওরকম সময় দিতে পারি না। আমার ওয়াইফ বাচ্চারা ওরা একটু পছন্দ করে। আসলে এটা জাস্ট শৌখিনতার কারণে, আর অন্য কোনো কিছু না। আর প্রবাসে তো সবসময় কাজ, নিজেদের ব্যস্ততা, এত সময় হয়ে ওঠে না। তো ওই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে করা আর কি। এখানে অনেক, এইটা হচ্ছে একটা, এটার ইটালিয়ান টমেটো। এগুলো ছোট ছোট আঙ্গুরের মতো। হ্যাঁ, আঙ্গুরের মতো দেখতে। এটা করে দি বুড়ো আছে। ওই যে এখানে একটা টমেটো দেখো, ওই যে কত বড় এবং লাল হয়ে গেছে। আমি আনতেছি এটা, হ্যাঁ, দেখাচ্ছি। এগুলো সব বাংলাদেশি টমেটো। এগুলো আমি ওই যে বাংলাদেশ থেকে আমাকে ওই বীজ পাঠাইছিল, ওগুলো আমি বাসায় কিছুক্ষণ ভিজিয়ে রাখি, 24 ঘন্টার মতো ভিজিয়ে রেখে পরে এগুলো আবার এই যে এগুলো আবার হচ্ছে পরে আমি বাসায় আগে রোপণ করি, বীজগুলো ফালাই আচ্ছা, 24 ঘন্টা পরে। তারপরে আস্তে আস্তে নিয়ে যাবো জার্মানিতে ইনশাআল্লাহ হ্যাঁ, আগামী সামারে। তারপরে হচ্ছে হলে গিয়ে এখানে এসে যখন চারাটা বড় হয়ে যায় তখন এখানে এসে লাগে। এইগুলা নিব, টমেটোগুলা সব হয়ে গেছে। এর থেকে বেশি বড় হলে খাওয়া যাবে না আবার। এটা হচ্ছে যে জুকিনি, এটাও আসলে অনেক বড় হয়ে গেছে অলরেডি। এটা একটা ইটালিয়ান সবজি, এটা অনেক মজা। ফ্রেশ, এটা এখন নিয়ে যাব। এই হচ্ছে ক্ষেত থেকে, নিজের ক্ষেত থেকে কেটে কেটে নেওয়া
ফ্রেশ ভেজিটেবল। এই 3 মাসই হচ্ছে মোটামুটি একটু টুকটাক সবজি করতে পারবো আর কি। তারপরে আর ঠান্ডা, আর কিছু পাওয়া যাবে না। তারপর সারা বছর হচ্ছে ওই যা খেতে না চাই মাছ মাংস ওগুলো খেয়ে থাকতে হবে। 3 মাসই পাওয়া যায় একটু সবজি টবজি। এখানেও নিজে করলে ভালো, বাট ওই আনলিমিটেড দোকানে গেলেও কিছু কিছু দোকানে গেলেও যে সামারের সময় পাওয়া যায়, বিশেষ করে মিলান সেন্টারে আমাদের আশেপাশে যে ছোটো ছোটো দোকানগুলো আছে সেগুলোতে পাওয়া যায়, আসে। এইটা হচ্ছে ওই আমাদের বাংলাদেশে বলে হচ্ছে নাশপাতি, আর ইটালিয়ানে হচ্ছে বলে হচ্ছে পেরা। এটা অনেক মিষ্টি হয়, আমি দেখাচ্ছি। এটা অনেক মিষ্টি, হ্যাঁ। আর আসলে খাওয়া হয় না, ওই আমার বাচ্চারা ওরা মাঝে মধ্যে যখন আসে ওরা নিয়ে নিয়ে দু একটা খায়। আমি ম্যাক্সিমাম সব কিছু যে আমরা মানুষই হচ্ছে 4 জন, আর এত বড় গাছ এত ফল কিভাবে খাবো? মিষ্টি অনেক, হ্যাঁ অনেক মিষ্টি, পেয়ারের মতো অনেক না? হ্যাঁ এটা ওই নাশপাতি আর কি, তো ইটালিয়ানে বলেছে পেরা, পেয়ারার মতোই। হ্যাঁ